সরি কন্টিনিউতে ক্লিক দেব। নেট এত স্লো আছে, হয়ে গেছে। দেখেন আর কিছু করতে হবে না, এখন আমি এটা কেটে দিতে পারি। এখন আমি এখানে যাই, যাওয়ার পর রিলোড দিই। এখান থেকে এখন এই যে বিহেন্স প্রোফাইলে যাই। এখান থেকে আবার আমি এডিটে যাই, এডিট থেকে আবার পাবলিশ করে দিই। আজকে এত নেট সেটিং এ যাই, এই যে এখানে প্রাইভেট আছে দেখেন, এবার হবে পাবলিক। এখন আমি এখান থেকে এই যে বিহেন্স প্রোফাইলে যাব আমার, দেখেন এবার পাবলিক হয়ে গেছে। এখন আমার হচ্ছে এই যে আমি আমার কি এসকেস আইডি না, তো এটা হচ্ছে আমি যদি অন্য একটা ব্রাউজারে গিয়ে আপনাদের দেখাই যে আমার ডিজাইনটা শো করতেছে কিনা। এই বিহেন্স বিহেন্স বিহেন্স.নেট বিহেন্স.নেট দিয়ে যে আমার এসকেস আইডি ইনস্টল দিয়ে দিলাম, .net স্ল্যাশ দিয়ে এই দেখেন আমার প্রোফাইলটা শো করছে। অন্য একটা ব্রাউজার দিয়ে আসলাম, কিরকম দেখাচ্ছে আমার প্রোফাইলটা। তো আমি তো ব্যানার কোনো কিছু দেই নেই, এই জন্য এই যে আমার প্রোফাইলটা বাইরে থেকে আমরা কিভাবে দেখতে পারবো। এই যে আমি যখন ক্লিক দেবো এখানে, তখন হচ্ছে এই দেখেন আমার প্রোফাইলে আমি এসে আমার ডিজাইনগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। এখন এখানে একটা বিষয় দেখেন যে কিভাবে দেখাচ্ছে আপনার ডিজাইনটা। তো এখানে হচ্ছে দেখেন এই যে আমি ফ্রি পিক ফাইবারে যে লিংক করে দিচ্ছি, দেখেন ফাইবারে ক্লিক দিলে ফাইবারে চলে যাবে, ফ্রি পিক দিলে ফ্রি পিকে যাবে, শাটারস্টক দিলে বায়ার হচ্ছে শাটারস্টকে গিয়ে আমার প্রোফাইলটা দেখতে পারবে। এখন এখানে একটা বিষয় আছে দেখেন, এই যে ডিজাইনটা, এই যে এই থাম্বনেল ইমেজটার সাইজ কত হবে 808 বাই হচ্ছে 632 পিক্সেল। দেখেন এই যে ডিজাইনটা, এটা কি ভালো দেখা যাচ্ছে? দেখেন তো, মনে করেন যে এই দিকটা কেটে গেছে না, এই দিকটা কেটে গেছে না, তো এখানে সাইজটা যদি আপনি 808 বাই 632 না নেন, তখন আপনার ডিজাইনটা কি এরকম হয়ে যাবে, কেটে যাবে। এই জন্য এই থাম্বনেল ইমেজটার সাইজ আমরা নেব 808 বাই কি 632 পিক্সেল, এবং সেটা 50 এমবির কি বেশি হবে না, 50 এমবির মধ্যেই থাকবে। এইভাবে হচ্ছে একটা একটা করে হচ্ছে প্রজেক্ট আমরা আপলোড দেব। তো এটা হচ্ছে আমি আমার বিহেন্সে যাই, আসার পর এখন যদি আমি আবার হচ্ছে আপলোড দিতে চাই, যে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব, গিয়ে হচ্ছে এইভাবে হচ্ছে আমি আমার ডিজাইন কি এখান থেকে হচ্ছে আপলোড দেব। এখন কি বুঝতে পারছেন? মানে এখানে আরো কিছু, আচ্ছা বাকিগুলো আপনার আপলোড দিতে, যদি আবার যদি আপনি ডিজাইন আপলোড করেন তাহলে ক্রিয়েট এ প্রজেক্টে যাব। ক্রিয়েট এ প্রজেক্টে গিয়ে দেখেন, ক্রিয়েট এ প্রজেক্টে গিয়ে এখানে এই যে ইমেজে আসলাম, এই বা এখানে এই যে ইমেজ আছে নিচেও, এখান থেকেও দিতে পারবেন, বা এখান থেকেও ক্রিয়েট করে ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি আবার হচ্ছে আপনার ডিজাইন কি আরেকটা হচ্ছে, আপনি প্রথমে মেডিকেল ফ্লাইট ডিজাইন দিলেন 10টা, তারপর হচ্ছে ট্রাভেল ফ্লাইট ডিজাইন দিলেন 10টা, এভাবে 10টা বা 5টা করে হচ্ছে সাজালাম, ওপেনে দিলে আপলোড হয়ে যাবে। মানে প্রথম যেভাবে সাজালাম ওই একই ভাবে। তারপরে হচ্ছে এখানে আমি কিছু সেটিং দেখাই আপনাদেরকে। এখন সেটিং হচ্ছে এই যে এটাতে যদি আমি এডিট করতে চাই, তাহলে এখান থেকে আমি কি করবো, এডিটে ক্লিক দেবো, এই যে এডিট। দেখেন এই যে ডিজাইনটা প্রথমে আছে, আমি যদি চাই এই ডিজাইনটা এখানে ক্লিক করি, এটা হচ্ছে থাম্বনেল ইমেজ রাখবো, এই ডিজাইনটা আমি থাম্বনেল ইমেজে দেখাইতে চাচ্ছি, তাহলে এখানে এই যে ইমেজটার উপর কার্সারটা আসবে, যখন এই পেনটা আসবে এখানে ক্লিক দেবো। দেওয়ার পর আমি যদি এই যে রেকর্ড প্রজেক্টে ক্লিক দেই, দেখেন রেকর্ডার প্রজেক্ট এখানে যদি ক্লিক দেই, তো এখান থেকে দেখেন আপনি ডিলিটও করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন, বা হচ্ছে কি অ্যাড ক্যাপশন দিতে পারবেন। তো এটা দেওয়ার দরকার নাই, এই যে দিতে পারবেন, চাইলে আপনি অ্যাড ক্যাপশন লিখতে পারবেন কিছু সম্পর্কে, মানে ডিজাইনটার উপরে কিছু লিখতে পারবেন। রেকর্ড প্রজেক্টে ক্লিক দিলাম, দেখেন। আচ্ছা আবার দেখাচ্ছি, এই যে দেখেন এই ডিজাইনটা আমি সামনে রাখতে যাচ্ছি, তো এখান থেকে থাম্বনেল ইমেজে রাখতে যাচ্ছি, রেকর্ড প্রজেক্টে দিলাম। দেওয়ার পর সরি সরি ভুল বলছি, দেখেন এইখান থেকে দেখেন এই ডিজাইনটা আপনি চাচ্ছেন এখন নিচে রাখবেন, বা হচ্ছে মনে করেন যে এই ডিজাইনটা প্রথমে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি চাচ্ছি যে এখানে রাখবো, এই ডিজাইনটা হচ্ছে মনে করেন যে একে রাখবো। এইভাবে আপনি এখন দেখেন সেভ নিউ দিয়ে দিলেন, দেখেন এই ডিজাইনটা উপরে চলে গেছে, দেখেন এই যে উপরে আসছে, বুঝতে পারছেন? এখান থেকে এই যে পেন থেকে আমি কি করবো, এই রেকর্ডেড প্রজেক্টে গিয়ে আমি এই ডিজাইনটা চাচ্ছি যে এই ইমেজটা, এই ডিজাইনটা চাচ্ছি যে আমি কি নিচে রাখবো, মাঝখানে রাখবো, মাঝখানে নিয়ে আসলাম, এই যে এখানে ক্লিক করে, তারপর হচ্ছে সেভ, দেখেন সামনে চলে আসছে ওই ডিজাইনটা। তারপরে স্টাইলিশ তো দেখাইছি, আপনার এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, সেটিং সম্পর্কেও আপনাদেরকে দেখানো, সেটিংও দেখাচ্ছি। ট্যাগ হচ্ছে সেটিং এ কি কি ট্যাগ সেটিং আপনাদের দেখানো আছে, এই যে এখান থেকে ট্যাগ হচ্ছে 10টা দেবো,
এই 10টা ট্যাগই হচ্ছে আবার এখান থেকে যে অ্যাড ট্যাগে এখান থেকে ট্যাগ দেবো, ওই 10টা ট্যাগই এখানে দেবো, টাইটেলটা এখানে অ্যাড করব। তারপর হচ্ছে ফটো গ্রিড আপনাদের দেখানো হয়েছে। তারপরে হচ্ছে আপনার ডিজাইনগুলোর সাইজ কি নেবেন, এই যে মোকআপ গুলো, যে মোকআপ সহ মানে ডিজাইন এ4 ফ্ল্যাট ডিজাইনের যে সাইজ, ওই সাইজ অনুযায়ী আমরা ডিজাইন করব। তারপর যখন আমরা মোকআপ করব, মোকআপে যখন বসাবো তখন এটা সাইজ কত নেব, 2000 বাই 3000 পিক্সেল। তারপরে প্রতিটা ইমেজ আছে অ্যাড ট্যাগ করব, এটাও আপনাদের দেখানো হয়েছে। তারপরে হচ্ছে কমেন্ট, কমেন্ট দেখাই নেই, আচ্ছা কমেন্ট আমি দেখাবো। আর হচ্ছে মানে আপনারা যখন ডিজাইন করবো, আমার একটা প্রোফাইলে আমরা কি নির্দিষ্ট একটা নিশ সিলেক্ট করবো, আপনারা যে ডিজাইনগুলো যে কাজগুলো পারেন তার মধ্যে যে কাজটা আপনি সবচেয়ে ভালো পারেন বা যেটা করতে চান, যেটা নিয়ে সামনে কাজ করতে চান, এগিয়ে যেতে চান, তো ওই ক্যাটাগরি অনুযায়ী আমরা ডিজাইন করবো। একটা ক্যাটাগরি সবচেয়ে বেস্ট, একটা প্রোফাইল আপনার বিহান্স প্রোফাইল, আপনি ফ্ল্যাট ডিজাইন নিয়ে কাজ করছেন, একটা প্রোফাইলে যদি আপনি বিহান্স মানে ফ্ল্যাট ডিজাইন, টি শার্ট ডিজাইন, লোগো ডিজাইন সবকিছুই রাখেন, তখন আপনাকে বায়ার ভাববে যে সে আসলে প্রফেশনাল ডিজাইনার না। মানে একটা মানুষ তো সবকিছু সম্ভব না, আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে। তারপর এখান থেকে আমি দেখেন এই যে পাবলিশ দিয়ে দিলে, এই যে আপডেট, আপনি আপডেট করতে চাচ্ছেন, এই যে আপডেট দিয়ে দিলাম। আপডেটে আসার পর দেখেন আপডেট হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনি এই যে যাওয়ার পর এখানে ফ্ল্যাট ডিজাইন লিখলাম, ফ্ল্যাট ডিজাইন, ফ্ল্যাট ডিজাইন আমি লিখলাম। লেখার পর ফ্ল্যাট ডিজাইন, যেহেতু আমরা ফ্ল্যাট ডিজাইন নিয়ে কাজ করি, আমি কি ব্র্যান্ডিং লিখে সার্চ দেবো বা ব্র্যান্ড আইডেন্টিটি লিখে সার্চ দেবো, দিয়ে দিলাম ব্র্যান্ড আইডেন্টিটি। দেওয়ার পর এই ফিল্টারে যাব, যাওয়ার পর এখানে যদি আমি পিপল দিই, দেখেন এই পিপলে দেবো, পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পর লোকেশন সিলেক্ট করে দেব। লোকেশন মনে করেন যে আমি বাংলাদেশ দেব, বাংলাদেশ, ইন্ডিয়া, তারপরে হচ্ছে কি মানে পাশাপাশি যে দেশগুলো হচ্ছে, প্রথমে তো ইউনাইটেড বড় বড় ডিজাইনে যায়, ইউনাইটেড স্টেটের ডিজাইনে যদি আপনি ফলো দেন তাহলে আপনি ফলো ব্যাক পাবেন না। তাহলে বাংলাদেশ বা বাংলাদেশের বা হচ্ছে পাশাপাশি কান্ট্রি গুলো যে আছে, এগুলো হচ্ছে আমি এখানে দিলাম, সিলেক্ট করে দিলাম। আর এখানে পিপল দিয়ে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। দেওয়ার পর বাংলাদেশের যে যারা ডিজাইনার আছে আমরা কি তাদেরকে তাদের প্রোফাইল গুলোতে হচ্ছে আসবো, তাদের প্রোফাইল গুলো আমি তখন খুঁজে পাবো। বাংলাদেশে যে ডিজাইনার যারা আছে, নেট আজকে অনেক স্লো। এই যে আসার পর কি এই ডিজাইন গুলোকে আপনি যদি ফলো দেন তাহলে কি আপনি ফলো করবেন, তারাও আপনাকে কি করবে, ফলো করবে। এই যে এইভাবে হচ্ছে কি ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড করি, আপনি যদি এখন মনে করেন আপনার প্রোফাইলে ইউনাইটেড স্টেটের কাউকে আছে ফলো মানে কে দেন, ফ্রেন্ড রিকোয়েস্ট দেন, সে কি অ্যাকসেপ্ট করবে, প্রথম দিকে করবে না। তাহলে আপনাকে প্রথম দিকে করতে হবে নিজের দেশে বা পাশাপাশি কান্ট্রি গুলা, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা বা এই পাশাপাশি কান্ট্রি গুলো আছে, আপনাকে আগে ফ্রেন্ড বানাইতে হবে। তারপর আস্তে আস্তে তখন হচ্ছে আপনি কি বাইরের দেশে, তো একদিনে কিন্তু ওরা হচ্ছে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। তো এখানে হচ্ছে এদেরকে আমরা দেখবো, দেখার পরে এদের যে ডিজাইন গুলো আছে, মানুষের ডিজাইন গুলোতে কি মনে করেন যে এই ডিজাইন গুলোতে আসলেন, এই যে ডিজাইন গুলো দেখবেন, এইভাবে দেখার পর হচ্ছে নিচে হচ্ছে কমেন্ট করবেন। তাহলে দেখবেন এখানে আপনি গেলেন, এই দেখেন নিচে দেখবেন তার ডিজাইনটাতে আমি আসি, নিচে আসি, এই যে দেখেন নিচে অনেকে হচ্ছে কমেন্ট করেন, অন্য একটা ডিজাইনে যাই, এটাতে যাই, মানুষের যে ডিজাইন গুলো আছে দেখেন এই যে নিচে অনেকে কমেন্ট করছে, এই দেখেন গুড জব, বা আপনি ডিজাইনটা কেমন হয়েছে, ডিজাইনটা সম্পর্কে কোনো যদি ভুল থাকে বা কালারটা যে কোনো পরিবর্তন করলে ভালো হয়, তাহলে এখানে আপনি আপনার মতামত দিতে পারেন। এখানে আপনি কমেন্টে এখানে দিলেন। দেওয়ার পর হচ্ছে কি নিচে কি করবেন, নিচে হচ্ছে আপনি আপনার যে প্রোফাইলে বিহান্স প্রোফাইলে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা হচ্ছে এখানে আপনি লিখলেন হচ্ছে না, যে এখানে আপনি লিখলেন ডিজাইনটা সম্পর্কে কিছু লিখলেন, কোনো ভুল বা কোনো কিছু যদি থাকে লিখতে পারলেন। তারপর এখানে আপনি শেষে হচ্ছে আপনার আপনার হচ্ছে আপনার পোর্টফোলিও লিঙ্কটা এখানে, পোর্টফোলিও আপনার যে পোর্টফোলিও লিঙ্কটা হচ্ছে এখানে আপনি হচ্ছে কি অ্যাড করে এখানে দিলেন, আপনার পোর্টফোলিও লিঙ্কটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে কমেন্ট করবেন। আমি ছবিগুলো লিঙ্ক দিয়েছি তো, দেখেন দেওয়ার পর এখানে যে পোস্ট দিয়ে দিলাম, কমেন্ট করলেন। এইভাবে মানুষের যে ডিজাইন গুলো আছে কমেন্ট করবেন, এখানে আপনার লিঙ্কটা দেবেন। তাহলে হবে কি তখন আপনারও সেই ডিজাইন গুলো দেখবে, তার ডিজাইনে কোনো সমস্যা থাকলে আপনি বলতে পারবেন। হ্যাঁ, কোনো কাজে এই কালারটা হয়তো ভালো হইতো ভাই, মানে মন্তব্য করবেন ডিজাইন সম্পর্কে, বা কোনো কিছু না পারলে গুড জব বা নাইস বা এরকম কিছু লিখবেন, বিউটিফুল ওয়ার্ক এরকম কিছু লেখার পর নিচে আপনার লিঙ্কটা দেবেন, তখন ওইখান থেকে দেখবেন যে আপনাকে অনেকে ফলো করবে। এইভাবে হচ্ছে মানে বাড়াইতে হবে। এটা কি বুঝতে পারছেন? আর একটা হচ্ছে কি এখান থেকে জব